সাগর বাংলা এই চ্যানেলে আপনাকে স্বাগত। পার্শ্ব শিক্ষক বন্ধুদের সত্যিই দম বন্ধ হয়ে আসছে, আর পারা যাচ্ছে না। এই যন্ত্রণা কবে যাবে? এই অভাব, এই অনটন কবে যাবে? মাননীয়া কি বুঝতে পারছেন না, নাকি নেতৃত্বরা বোঝাতে পারছেন না? এদিকে নতুন বছর পড়ার পর স্কুলগুলোতে পার্শ্ব শিক্ষকদের উপর চাপ বাড়ছে। তাদের ফুল টাইম স্কুলে থাকতে হবে, কিন্তু কিভাবে তারা ফুল টাইম স্কুলে থাকবে? তাদের যা বেতন 10 থেকে 12 দিন কোনো রকম চলে, মাসের বাকি দিনগুলি অন্য কাজ করে চালাতে হয়। অন্য কাজ করতে গেলে তার একটা সময় দরকার। তাহলে বলুন কিভাবে তারা ফুল টাইম স্কুল করতে পারে? পার্শ্ব শিক্ষকদের এই দুর্দশার কথা ভাবার মতো সময় যেন কারো নেই। প্রেসিডেন্ট সাহেব বলছেন যা কিছু হবে আপনাদেরকে নিয়েই হবে, কিন্তু মাননীয় প্রেসিডেন্ট সাহেব, আর কতদিন পর হবে? 44,000 পার্শ্ব শিক্ষক পরিবার শেষ হয়ে যাওয়ার পর কি হবে? আপনি মাঝে মধ্যে ধৈর্যের কথা বলেন, কিন্তু কিসের উপর ভিত্তি করে 44,000 পার্শ্ব শিক্ষক ধৈর্য ধরবে? ধরেন আপনি কারো কাছে পাওনাদার, মানে কেউ আপনার থেকে টাকা ধার নিয়েছে। এখন সে যদি বলে যে এখন সে যদি বলে ঠিক আছে আপনার টাকা আমি দিয়ে দেবো, কিন্তু কবে দেব এটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, তাহলে বলুন তো আপনার কি ধৈর্য থাকবে বলে মনে হয়? ধৈর্য না থাকারই কথা, কারণ সে কোনো নির্দিষ্ট দিন মাসই বলছে না আপনাকে কবে ফেরত দেবে, কারণ তার দেওয়ারই তো কোনো সদিচ্ছা নেই। প্রেসিডেন্ট সাহেব অতীত নিয়ে কিছু আবেগঘন কথা বললেন। তিনি বললেন, অতীত আমাদের কিছু শেখায় না, বা শেখার চেষ্টা করিও না, কারণ পেটের জ্বালা বড় যন্ত্রণাময়। তার মানে উনি জানেন পার্শ্ব শিক্ষকদের পেটের জ্বালা আছে, কিন্তু কেন জানি না তারপরেও উনি পার্শ্ব শিক্ষকদের আবেগ নিয়ে খেলেন। তিনি বলছেন, আমি 2004 সালের সংগ্রামে ছিলাম, 2008 সালে ছিলাম, 2010 সালের ইতিহাসেও ছিলাম, 2018 সালেও আমি ছিলাম, 2021 সালেও ছিলাম, 2024 সালেও আমি ছিলাম, আজও আমি আছি। হ্যাঁ প্রেসিডেন্ট সাহেব, আপনি অতীতে পার্শ্ব শিক্ষকদের জন্য অনেক সংগ্রাম করেছেন, কিছু অধিকার প্রতিষ্ঠাও করেছেন, এটা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু পরবর্তীকালে আপনার মধ্যে যেন কেমন পরিবর্তন চলে আসলো। সাধারণ পার্শ্ব শিক্ষকদের আপনি কোনো তোয়াক্কাই করেন না আজকাল। সাধারণ পার্শ্ব শিক্ষকদের জিজ্ঞাসাকে আপনি মূল্যহীন মনে করেন। আপনি ভাবুন, আপনি যে স্কুলে 20 বছর ধরে পার্শ্ব শিক্ষকতা করছেন, সেই একই স্কুলে আইসিটি কম্পিউটার টিচাররা 5-7 বছর আগে তাদের জয়েনিং, তারা আপনার পাশ দিয়ে 2024 সালে বেতন কাঠামো নিয়ে আসলো, আর পার্শ্ব শিক্ষকরা অসহায়ভাবে তাকিয়ে দেখছে। আপনিও তাকিয়ে দেখছেন। বলুন তো কেমন একটা অবস্থা লাগছে? আইসিটিরা মাননীয়ার কাছে পৌঁছাতে পারলো তাদের পরিবারগুলোকে বাঁচানোর জন্য, আর আপনি পারলেন না। আর আপনি বারবার একই কথা বলেন যে ধৈর্য ধরেন, যা হবে ভালোই হবে। সত্য কথা বলতে কি, আইসিটিদের বেতন কাঠামো হওয়ার পর পার্শ্ব শিক্ষকদের মনটা খুবই ভেঙে গেল, খুবই আহত হলো যে ওদের বয়স মাত্র 5-7 বছর, ওদের বেতন কাঠামো হলো, কিন্তু আমাদের 18-20 বছর চাকরি করার পরেও আমাদের সমস্যাটা কোথায়? আমাদের কেন হয়, কেন হচ্ছে না, কেন হলো না? সেই প্রশ্নের জবাব আপনার দেওয়ার প্রয়োজন নেই। রবীন্দ্রবাবু বলছেন, শুধু নেতা তৈরি হচ্ছে আর আমার নামে বদনাম হচ্ছে, কিন্তু নেতা তৈরি হওয়ার সুযোগ আপনিই তো করে দিচ্ছেন, তাই না? 2024-এ আইসিটিরা ও অন্যান্য চুক্তিভিত্তিক নেতৃত্বরা মাননীয়াকে বুঝিয়ে বেতন কাঠামো নিয়ে আসলো, আর আপনি শুধু দেখে যাচ্ছেন। আপনার দিকেই তো সবাই তাকিয়ে ছিল। আপনি নিজেই ভরসার জায়গাটা নষ্ট করছেন না, বিশ্বাসের জায়গাটা নষ্ট করছেন না।
পার্শ্ব শিক্ষকরা খুবই দুর্দশা, অভাব, অনটনের মধ্যে জীবনযাপন করছেন। কেউ অসুস্থ হলে তাকে ভিক্ষা করতে হচ্ছে। বাড়িতে ছেলে মেয়েদের মুখে একটু ভালো খাবার দিতে পারছেন না, ছেলে মেয়েদের মানুষ করতে পারছেন না। এই বেতনে 10-12 দিন খেতেই কুলায় না, কিভাবে অসুস্থ হলে চিকিৎসা করবে? আর আপনি বারবার একটাই বলেন যে যা কিছু হবে ভালোই হবে, তবে কবে হবে সেটা এখনই বলতে পারবো না, ধৈর্য ধরুন। কিন্তু সকল পার্শ্ব শিক্ষক পরিবার মারা যাওয়ার পর কি ভালো কিছু হবে? 44,000 পার্শ্ব শিক্ষক আপনার মুখ থেকে বারবার শুনতে চেয়েছেন যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধিটা কবে হচ্ছে। আপনি কিন্তু সেই জিজ্ঞাসাকে পাত্তাই দেন না। কি সমস্যা, কিসের ভয় আপনার এত সত্যটা বলতে? কেন বুঝতে পারছেন না পার্শ্ব শিক্ষকদের মনের কথা, তাদের অভাব অনটনের কথা? তারা যে অতি কষ্টে আছে সেটা কেন বুঝতে পারছেন না? সেটা উপলব্ধি করুন। পার্শ্ব শিক্ষকদের ইমিডিয়েট বেতন বৃদ্ধি দরকার, সেটা বুঝুন। যাই হোক, এখনো কিন্তু পার্শ্ব শিক্ষকরা আপনার উপর কিছুটা হলেও ভরসা বিশ্বাস রাখেন যে আপনি বেতন বৃদ্ধি করে দেখাবেন। সাধারণ পার্শ্ব শিক্ষকদের সেই ভরসা বিশ্বাসের মর্যাদা রাখতে, আপনার অতীত কৃতিত্ব বজায় রাখতে অতি দ্রুত বেতন বৃদ্ধি করে দেখান, তাতে আপনার অতীত কৃতিত্ব বাঁচবে। আর যদি না পারেন, সেই সত্যটাও প্রকাশ করেন যে কি কারণে হচ্ছে না বা সমস্যা কোথায়, তাতে আপনার সম্মান অক্ষুণ্ণ থাকবে। কারণ আর সময় নেই, বহুত সময় গেছে, সকলে মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, সবাইকে বাঁচাতে হবে। এই মুহূর্তে প্রাথমিকে 30,000 এবং উচ্চ প্রাথমিকে 35,000 বেতন হওয়া উচিত। বন্ধুরা, ভিডিওটিতে একটা লাইক করুন, শেয়ার করুন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।